সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর চ্যাপ্টার 5 পেজ নম্বর হচ্ছে 139 বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ এর কোশ্চেন নম্বর 3। দেখো, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করব। তাহলে লিখি, দেওয়া আছে নম্বর 1 লিখি, দেওয়া আছে 7x - 3y = 31। এটাকে আমরা 1 নং দিই, ডট 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 1 নং, এবং 9x - 5y = 41 ডট 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 ডট, এটা 2 নং। দেখো, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে আমাদের। তাহলে আমরা এখান থেকে 1 নং অথবা 2 নং থেকে x অথবা y এর মান নির্ণয় করব। অতঃপর যদি 1 নং থেকে নির্ণয় করি তাহলে 2 নং এ সেই x বা y এর মান নির্ণয় করে সেটা বসাবো, অথবা 2 নং থেকে যদি মান নির্ণয় করি তাহলে 1 নং এ সেই মানগুলো বসিয়ে x বা y এর মান বসিয়ে মান নির্ণয় করব। তাহলে দেখো কিভাবে করতে হবে। তাহলে লিখি, 1 নং হতে পাই বা 1 নং থেকে পাই, 1 নং হতে পাই বা সমীকরণ 1 নং থেকে পাই, এভাবে লিখতে পারি আমরা। 1 নং হতে পাই কি পাই, এখানে 7x - 3y = 31। আমরা এখান থেকে x এর মান নির্ণয় করব। তাহলে এই 7x, যেহেতু x এর মান নির্ণয় করবো, সুতরাং 7x এই লেফট সাইডে লিখবো, রাইট সাইডে পক্ষান্তর করে 3y, অর্থাৎ y যে রাশি সেটা পক্ষান্তর করে রাইট সাইডে নেব। তাহলে কিভাবে করতে হবে দেখো, লিখি, বা 7x = এখানে 31 + 3y, এখানে পক্ষান্তর করেছি, এই মাইনাস সাইন প্লাস হয়েছে, এখানে লিখি পক্ষান্তর করে x এর মান নির্ণয় করব। এখানে 7x দেওয়া, 7 এই x এর সাথে গুণ আকারে আছে, তাই 7 কে বাদ দিতে হলে গুণের বিপরীত আছে ভাগ, সুতরাং উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করব। তাহলে x = কি হবে, উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করলে, এখানে যদি 7 দ্বারা ভাগ করি, এখানে দেখো 7x লেফট সাইডে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে এই 7 দিয়ে 7 কে ভাগ হবে, 1 হবে, সুতরাং x থাকবে। এখানে যেহেতু 7 দিয়ে ভাগ করছি, এখানে 7 আছে কিন্তু এখানে 7 হবে, অর্থাৎ এখানে 31 + 3y এখানে 7, এখানে লিখে দেই 7 দ্বারা ভাগ করে, বা উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করে, সংক্ষিপ্ত লিখি উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করেছি। এখন এটাকে আমরা একটা নং দিতে পারি, তাহলে এখানে 1 নং 2 নং, এটা হবে 3 নং। দেখো, এটা 3 নং দিয়েছি, এখানে x এর মান বের হবে। যদি আমরা এখানে y এর মান বসাই তাহলে x এর মান বের করতে পারবো। তাহলে x এর যে মান, এই যে 3 নং এর যে মান, এটা আমরা 1 নং থেকে বের করেছি, তাহলে 2 নং এ এই x এর মানটা বসাবো। তাহলে দেখো, তাহলে লিখতে হবে কি, x এর মান বা x = এত 2 নং সমীকরণে বসিয়ে পাই, এভাবে লিখবো। লিখি, এখন x = 31 + 3y/7 2 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাই দেখো, x এর মানটা 2 নং সমীকরণে বসাবো। 2 নং সমীকরণ এখানে দেখো 9x, সুতরাং সরাসরি বসিয়ে দেই 9, x এর মান কি পেয়েছি ইনটু দেই, x এর মান হচ্ছে এখানে 31 + 3y/7, এই মান বসিয়ে দিয়েছি। এখানে আমরা ব্র্যাকেট দিতে পারি অথবা ব্র্যাকেট না দিলেও হবে। এরপর কি, এখানে মাইনাস সাইন 5y = রাইট সাইডে কি আছে, 41 আছে, এটা লিখেছি। দেখো, এই যে x এর পরিবর্তে এখানে 9x, x এর পরিবর্তে এই যে মান বের করেছি, x এর মান সেখানে বসিয়ে দিয়েছি, অর্থাৎ 9, এরপর x এর মান বসিয়েছি, এরপর হচ্ছে -5y = এখানে 41 রাইট সাইডে আছে, সেটা লিখলাম। এখন দেখো, এই 9 কে এই 7 দ্বারা ভাগ করতে পারি না, সুতরাং 9 দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ এখানে লবের সাথে গুণ হবে, যেহেতু 9 লব। তাহলে কি হবে দেখো, তাহলে লিখি, বা 9 দিয়ে এখানে গুণ করি, 9 দিয়ে গুণ করলে কি হয়, অথবা এখানে যে 7 আছে, 7 দিয়েও প্রথমে আমরা সবগুলোকে গুণ করতে পারি, যেহেতু 7 এখানে হর, 7 দিয়ে যদি গুণ করি, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, এরপর 9 দিয়েও এটার সাথে গুণ হবে। তাহলে দেখো, প্রথমে 9 দিয়ে গুণ করি, তারপর 7 দিয়ে আমরা গুণ করব উভয় পক্ষকে। 9 দিয়ে গুণ করব কোনটা, এই লবের সাথে গুণ হবে, যেহেতু 9 হচ্ছে লব। তাহলে 31 এর সাথে 9 গুণ করি, 9 দিয়ে 1 কে গুণ করি, 9 হবে, 9 দিয়ে 3 কে গুণ করি, 27 হবে, অর্থাৎ কথা হলো 279 হলো। এরপর কি, এখানে প্লাস সাইন, 9 দিয়ে 3 কে গুণ করি, তাহলে 27 হলো। এখানে y আছে রাশি, y লিখি, বাই এখানে কি আছে, 7 আছে, 7 লিখলাম। এই 9 দিয়ে এই লবের সাথে গুণ হয়েছে শুধুমাত্র। এরপর কি, -5y = এখানে 41 আছে, 41 লিখি। দেখো,
এখানে হর অর্থাৎ এটা ভগ্নাংশ, এর হর হচ্ছে 7। এখন 7 দ্বারা যদি আমরা উভয় পক্ষকে গুণ করি, প্রত্যেকটি অংশের সাথে 7 দ্বারা গুণ করি, তাহলে এটা স্বাভাবিক সংখ্যায় পরিণত হবে ভগ্নাংশটি। এরপর আমরা 7 দ্বারা গুণ করব। এখানে যে মান বসিয়েছি সেটা আমরা এখানে লিখতে পারি মান বসিয়ে, অথবা এখানে যে লিখেছি না লিখলেও, এখানে সাইড নোট না লিখলেও হবে। দেখো এখন কি করব, উভয় পক্ষকে এখানে 7 আছে 7 দ্বারা গুণ করি। তাহলে 7 দ্বারা গুণ করলে এখানে যদি 7 গুণ করি অর্থাৎ এই অংশের সাথে, এখানে দেখো এই 7 গুণ করলাম, তাহলে এই 7কে এই 7 দ্বারা ভাগ হবে অর্থাৎ 1 হবে, অর্থাৎ এটাই উপরের লব যা আছে সেটা হবে, অর্থাৎ 279। এরপর হচ্ছে প্লাস সাইন 27y, এটা হয় 7 দ্বারা গুণ করে। এরপর হচ্ছে মাইনাস সাইন, 5কে 7 দ্বারা গুণ করলে কি হবে 35 হবে, লিখি 35। এখানে y আছে y লিখি ইকুয়াল, এটাকে 7 দ্বারা গুণ করি, 7 দিয়ে 1কে গুণ করি 7 হবে, 7 দিয়ে 4কে গুণ করি 28 হবে, এটা হলো। এখানে আমরা লিখে দেবো 7 দ্বারা গুণ করে, বা লিখতে পারি উভয় পক্ষকে 7 দ্বারা গুণ করে। এত কথা লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র লিখি 7 দ্বারা গুণ করে। কি করেছি 7 দ্বারা উভয় পক্ষকে গুণ করেছি। এখন কি করব, আমরা যেহেতু y এর মান বের করব, সুতরাং এই y অংশটুকু অর্থাৎ এই রাশি y এর মান বের করবো রাশিটা লেফট সাইডে। এখন আমরা রাশিটা রাইট সাইডে নিতে পারি, কারণ এখানে মাইনাস আসছে তাই, অর্থাৎ রাশিতে বড় যে ডিজিট এখানে সাংখ্যিক শক 35, এটা মাইনাস সাইন, সুতরাং এটা আমরা রাইট সাইডে নিতে পারি প্লাস করার জন্য, অর্থাৎ ধনাত্মক করার জন্য। না করলেও হবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এটা মাইনাস এখানে আসবে। এখানে দেখো এখানে যে কনস্ট্যান্ট অর্থাৎ এই ডিজিটটি ধ্রুবকটা পক্ষান্তর করে আমরা রাইট সাইডে নেব। এখানে আমরা যা আছে তাই লিখতে পারি, অথবা এখানে মাইনাস করতে পারি। আমরা করি, দেখো মাইনাস কিভাবে করতে হবে। এখানে আমরা জানি যে 35 বড় 27-এর চাইতে, সুতরাং 35 এর সাইন হচ্ছে এখানে মাইনাস, তাহলে মাইনাস সাইন হবে। এখন 35 থেকে 27 মাইনাস করি, দেখো কত হয়, এখানে 8 হবে, 8 লিখি। এরপর কি হয়, অর্থাৎ 35 থেকে 27 যখন মাইনাস হবে তখন 8 থাকবে, 8 হলো। এরপর কি এখানে রাশি আছে y লিখি ইকুয়াল, এটা আমরা পক্ষান্তর করে রাইট সাইডে নেব, অর্থাৎ 287 এখানে, তারপর মাইনাস পক্ষান্তর করলে মাইনাস হবে 279, এটা আসলো। এখন দেখো আমরা এখানে মাইনাস করব, এখানে দেখো এটা হচ্ছে বড় ডিজিট, এটা থেকে এটা মাইনাস করবে, এখানে কি আসবে সেটা লিখি। দেখো তাহলে এখানে লেফট সাইডে কি আছে লিখি, বা সমাধানে বা ব্যবহার করতে হয় বা অথবা লিখতে হয়, যেহেতু ইকুয়াল চিহ্ন একই লাইনে দুইবার ইকুয়াল চিহ্ন ব্যবহার করা যায় না, অর্থাৎ একই সমীকরণের মধ্যে দুইবার ইকুয়াল চিহ্ন ব্যবহার করা যায় না, তাই আমরা বা ব্যবহার করি, বা হচ্ছে অথবার সংক্ষিপ্ত রূপ। এখানে লেফট সাইডে -8y ইকুয়াল, রাইট সাইডে কি আমরা এটা মাইনাস করব, দেখো কত হবে 8 হবে, শুধুমাত্র 8 হলো। আমরা এটা মাইনাস করলাম, মাইনাস করার পরে 8 পেলাম। এখন কি করব, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে পারি, আমরা -1 দ্বারা গুণ করি। আর এখানে যে পক্ষান্তর করেছি অবশ্যই আমাদের সাইড নোটে লিখতে হবে পক্ষান্তর করে, এখানে লিখে দেই পক্ষান্তর করলাম, এরপরে বা লিখলাম। এখন এটা পেয়েছি মাইনাস করার পরে, এখন উভয় পক্ষকে আবার আমরা -1 দ্বারা যদি গুণ করি অথবা -8 দ্বারা ভাগ দেই তাতেও হবে, -1 দ্বারা গুণ না করে -8 দ্বারা ভাগ দেই, এখানে মাইনাস হবে 8/8 হবে ইকুয়াল -1 হলো। তাহলে দেখো এখানে y এর মান -1 হয়েছে। এই y এর মানটি যদি আমরা 3 নঙে বসাই তাহলে x এর মান বের করতে পারবো। এখানে 3 নং এখানে বসিয়ে দিয়ে তাহলে লিখি y ইকুয়াল -1, 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাই দেখো এখানে x ইকুয়াল কি আছে, দেখো x ইকুয়াল 31 + 3y, এখানে 31 + 3, y এর মান কত পেলাম, এখানে আমরা ইনটু দিয়ে y এর মানটা বসিয়ে দেই -1 বাই এখানে হর 7 লিখি, অর্থাৎ এই 3 নং এটা লিখলাম, আমরা মান বসিয়ে দিয়েছি। এখন কি হবে এখানে করি, দেখো ইকুয়াল দেই, এখানে 31, এখানে দেখো এখানে মাইনাস এই প্লাস, এটা গুণ হবে প্লাসে মাইনাসে -3/7। এখন এটা আমরা মাইনাস করব, মাইনাস করি, দেখো এখানে 3, এখানে দেখো 31, অর্থাৎ এটা যদি মাইনাস করি 3 কত হলে, এখানে দেখো মাইনাস করি 3 থেকে 1 মাইনাস হলে 2, 28 হলো, এখানে 28/7। এখন 28কে 7 দ্বারা ভাগ করলে কি হবে 4 হবে, ইকুয়াল 4 হলো। তাহলে দেখো x এর মান, অতএব x ইকুয়াল কি পেয়েছি, অতএব x ইকুয়াল পেয়েছি এখানে 4, আর এখানে অতএব y ইকুয়াল কি পেয়েছি, অতএব y ইকুয়াল আমরা লিখতে পারি y ইকুয়াল
মাইনাস ওয়ান, এভাবে লিখতে পারি বা এটা লিখে রাখতে পারি। এখন এক্স এর মান পেয়েছি, ওয়াই এর মান পেয়েছি, তাহলে এখানে বলেছে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করো, তাহলে লিখতে পারি অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান কি এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স এর মান কত পেয়েছি, এক্স এর মান পেয়েছি 4, ওয়াই মান হচ্ছে -1, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে এই সমাধান করতে হয় প্রতিস্থাপন পদ্ধতিতে, অর্থাৎ স্থান পরিবর্তন, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়াটাই হচ্ছে প্রতিস্থাপন। অর্থাৎ যে কোনো রাশির মান, যে কোনো একটি রাশি, অর্থাৎ এখানে যেহেতু দুইটি রাশি, প্রত্যেকটা সমীকরণে দুইটি রাশি অর্থাৎ দুইটি চলক, সুতরাং এই যে দুইটি চলক বা বর্জিত রাশিও বলতে পারি আমরা, চলক বা বর্জিত রাশি, তাহলে যে কোনো একটি বর্জিত রাশির প্রথমে মান বের করতে হয়।